আমি এই কুমারঘাটের এই সোশ্যাল ডিপার্টমেন্টের স্টাফ। কুমারঘাট আজকে বিগত 34 বছর এই অফিসে আমি কর্মরত। আজকে দু একদিন ধরে হঠাৎ করে শুনতেছি যে অফিসটা নাকি এই কৈলাসহর একটা জায়গা স্থানান্তরিত হইব। এখন তো আমার খুব চিন্তা লাগবে, কারণ আমি DRW চাকরি করি। এই টাকা দিয়ে আমার তো আপ ডাউন করতে লাগবো, ডেইলি যাইতে আইতে প্রায় 150 টাকা খরচ। বেতন পাই যা তার থেকে আমার অর্ধেকের উপরে চলে যাইব। সংসার চলাইমু কেমনে, খামু কেমনে, পুরা বান্ধে করুম কেমনে, এটি তো লইয়া আমার এখন বড় চিন্তা লাগছে। তার মধ্যে কোনো আমাদের পদক্ষেপও নাই। আজকে বিগত কংগ্রেস আমল থেকে CPM আমল গেছে এই অফিসটা এখানেই। এখন দেখতেছি যে অফিসার নাকি খালি হইতেছে অফিসটা ওইখানে শিফট করার লিগে। আজকে 2 দিন ধরে খুব উড়াউড়ি আরম্ভ হয়েছে যে মালপত্র নেওয়ার লিগে। তখন কথা হয়েছে যদি আমরা একটা সুব্যবস্থা হয় তাহলে ভালো হয়। একদিকে আমরা তো সমস্যা আছেই, প্লাস 3টা বিধানসভা নিয়ে সেটা এটা মিডল স্টাম্প, মানে মিডল ইয়ে ধরতে গেলে কুমারঘাটটা। এদিকে কাঞ্চনপুর কিছু পাইছে, এদিকে কুমারঘাট, এই 50 বিধানসভা, এই 82 মাইল, এদিকে কাঞ্চনবাড়ি, এই ফটিকরাই, মোটামুটি 3টা বিধানসভা লইয়া এটা চলতেছে। কারণ মানুষের পক্ষে তো খুব কষ্ট হইবই, আর আমরা তো কইয়া লাভই নেই। তো আপনাদের অফিসে কতজন স্টাফ আছে বর্তমানে? আমরা এখানে আছি, আমি এক DRW, আর রেগুলার আছে আমার মতন 2 জন মেয়ে লোক। একজন আছে এই নগর পঞ্চায়েতের তাইনাতে ভুগিয়া, ওইটাতে আমরা এখানে ডেপুটেশনে আসছিল। আর বড়বাবু একজন আছে, LD আছে 2 জন, ড্রাইভার আছে 1 জন। মোট কয়জন? মোট 8 জন। 8 জন। তো আপনাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশনের স্থায়ী কোনো জায়গা দালাল বাড়ি আছে এখানে? আজকে বিগত পাকা এই বামপন্থ আমলের আগের থেকেই এটা এখানে ভবতারিণী মন্দিরের সামনে এখানে একটা জায়গা আমরা নামে, এই ডিস্ট্রিক্টের নামে একটা করা হয়েছিল। প্লাস এটা অনেকদিন যাবৎ কথাবার্তাও হয়েছে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে